ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। কর্ম সব কর্মের কারক গ্রহ হচ্ছে শনি। এই শনিকে কর্মের কারক গ্রহ করার পেছনে আমাদের দেবাদিদেব মহাদেবের বিরাট বড় ভূমিকা। কারণ একটাই, একসময় পৃথিবীতে কোনো মানুষ দেব দেবীরকে মানতই না। কারণ কি, যে কর্ম করত সেই কর্মর সঙ্গে সঙ্গে ফল পেয়ে যেত। তাহলে কে ঠাকুর দেবতা মানবে? মানত না। এরকম যখন বেড়েই চলেছে ব্যাপারটা, আর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমাদের বলা হয়, এটা তো আমার জ্ঞানে তো চোখে তো দেখতে পাবো না, সেটা যে এই পৃথিবীর কুলের মানুষ যদি পুজো অর্চনা, আপনার ধ্যান তপস্যা যোগ মানে হোম যজ্ঞ এসব যদি না করে, তাহলে দেবদেবীদের শ্রীহীন বা বলহীন হয়। কতটা সত্য কতটা কি আমার জানা নেই। ঘটনাতে যদি এরকম ব্যাপার থাকে, নিশ্চয়ই হয়তো আছে। শিবকে বা মহাদেবকে গিয়ে সকল দেবদেবী গিয়ে বললেন যে প্রভু এই ব্যাপার। এবারে কৈলাসে সকলেই গেছে, সকলের কথা শুনেছেন। শুনে তিনি ঠিক করলেন যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। শনিদেবকে তখন আহ্বান করলেন যে তোমাকে এখানে সূর্যের ঔরসে ছায়ার গর্ভে জন্ম নিতে হবে। তখন তিনি কারণ জিজ্ঞাসা করেছিলেন যে কি কারণে আমাকে এই জন্ম নিতে হবে এইভাবে। তখন তিনি সবিস্তারে ব্যাপারটা বলেন যে তোমাকে কর্মের দেবতা, কর্মের ফলদাতা, ঠিক আছে, ন্যায় শৃঙ্খলা পরায়ণ, এইসবের ব্যাপারে তোমাকে দায়িত্ব নিতে হবে। তার জন্মের পরে তার আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে গিয়ে এই গল্প কথা অনেকে জানেন না, সেটা হচ্ছে গিয়ে ভাগ্যদেবীকে, যে সঙ্গে সঙ্গে কোনো ফল লেখা হবে না। বেশ কিছু ফল এমন থাকবে যা পরে দেওয়া হবে, পরে পাওনা হবে। সমস্ত কর্ম যা হবে এবং কর্মের ফল সব দেবেন হচ্ছে শনিদেব। তো আমরা আর ব্যাখ্যায় যাব না। সেই শনিদেব নিরন্তর আমাদের যারা চাকরি করে, যারা ব্যবসা করে, যারা যে রূপেই রোজগার করুক না কেন, সেই পরিশ্রম, সেই মেহনত, সেটা দেন হচ্ছে শনি। শনি ধৈর্যের কারক গ্রহ। শনি আপনার সুখেরও কারক গ্রহ। যদি বলেন যে কথাটা নতুন শুনলাম, আপনার জন্ম রাশিচক্রটা তো প্রধান। এই গোচর বলছি, গোচর তো পাল্টাতেই থাকবে। মেন হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলী। শিক্ষামূলক ভিডিও তৈরি করি, তাই শিক্ষার ব্যাপারটা অবশ্যই করে বলছি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় এবং শিক্ষামূলক ভিডিও তৈরি করা হয়। কারোর পার্সোনাল ছক এখানে বিচার হচ্ছে না। আরও একটা কথা সংযোগ করবে সঙ্গে, যাদের মনে হচ্ছে যে আপনাদের জন্মকুণ্ডলী অশুভ আছে, খারাপ আছে, তারা দেখবেন চারিদিকে পেপারে টিভিতে বড় ভালো ভালো জ্যোতিষী বসেন, সেখানে দেখিয়ে নেবেন এবং আপনারা ভালো থাকুন, এটা আমার উদ্দেশ্য। এবারে এই শনি গ্রহ বক্রি হতে চলেছে কবে জানেন? শনি গ্রহ বক্রি হতে চলেছে 13ই জুলাই সকাল 9:37 বক্রি হয়ে যাবে।
তো বকরির ব্যাপারটা বলবো। আবার শনি মার্গী হবে আপনার 28শে নভেম্বর সকাল 9:20, অর্থাৎ 138 দিন এই বকরি থাকবে, কম কথা নয়। কারণ হচ্ছে শনি আউটার প্ল্যানেট, শনির ক্ষমতা বিরাট। শনি দেবের বা শনি গ্রহের ক্ষমতা বিরাট এবং বিরাট। কর্ম যদি কাউকে না দেয়, অনেকেই দেখতে পাবেন আমার কাছে 4-5 জনই মাত্র, মানে আমার চোখের সামনে বা দূরে আছে, যারা কোনো 1 টাকা, মানে 16 আনা বা 1 টাকা রোজগার পর্যন্ত করেননি সারা জীবনে। তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ভাগ্য তাদের কি ব্যাপার সেটা পরের ব্যাপার, কিন্তু এরকম ঘটনা ঘটে। প্রত্যেকটি মানুষ চাইতো, যাদের মনে বুদ্ধি আছে, বিবেক আছে, যে আমি পরিশ্রম করব, আমার পরিশ্রমের যে অর্থ তা দিয়ে আমি সংসার চালাবো, নিজের পেট চালাবো, এটাই তো ব্যাপার। সেই শনি 138 দিন বকরি হচ্ছে ওই মীন রাশিতেই থাকবে। এবারে মীন রাশির সাপেক্ষে তো কি মানে কোন কোন রাশির কিভাবে এই শনিদেব বা শনি গ্রহ ফল দান করবে সেটা অবশ্যই বলবো। তবে এই শনির যে 7.5 সেটা সব কিছুই নির্ভর করে হচ্ছে রবির ওপরে। রবির এখানে 5, 6, 7, 8 ভাবের এরকম ভাবে, বা তারপরে যখনই যাবে একটা টাইমের পরে সেই শনিকে আটকে দেওয়া হয়, অর্থাৎ তার বেশি আর সে যেতে পারবে না। যখনই যেতে যাবে তখনই কিন্তু বক্রিয়ে যাবে। এর বক্রি ব্যাপারটা কি? বক্রি ব্যাপার মানে পেছন দিকে ঘুরে অনেকে বলে, কারণ বক্রি গ্রহ নিয়ে পণ্ডিতদের বা জ্যোতিষীদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কিন্তু পেছন দিকে ঘুরবে কি, এটা হয় কখনো? মানে বলে পেছন দিকে মুখ করে দিল আপনার বক্রি হওয়া মানেই, ব্যাপারটা তা নয়। আপনি একটা ট্রেনে যাচ্ছেন, ট্রেনে যেতে যেতে আপনার যে সুপারফাস্ট ট্রেন যখন যাচ্ছে, তখন একটি ধীরগতির ট্রেন বা গতি মানে ধীর হয়ে যাচ্ছেই, সেই ট্রেনটা কি হবে, যখন আপনি তাকে ক্রস করবেন মনে হবে সে পেছন দিকে যাচ্ছে। ব্যাপারটা কি পেছন দিকে যাচ্ছে? স্লো, ধীর গতি, ঠিক আছে? ব্যাপারটাকে এইভাবে দেখবেন। এইবারে একটা ব্যাপার বলি, শনি 3, 6, 10, 11 অর্থাৎ উপচয় স্থানে বা লাভ স্থান, উপচয় স্থানকে জ্যোতিষমতে লাভ স্থান বলা হয়, এখানে শুভ ফল প্রদান করে। তো আমরা আজকে বলবো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের এই বক্রী শনি কী ফল দেবে। মিথুন রাশি সম্বন্ধে বলতে গেলে এখানে বলতে হয় যে এটা বুধের ঘর, ডুয়েল মাইন্ডেড, অর্থাৎ মানসিকতা, অর্থাৎ কখনো আছি তাতে, কখনো তাতে নেই, কখনো যেটাকে ভালো মনে হচ্ছে, কখনো সেটাকে মন্দ মনে হচ্ছে, কখনো সিদ্ধান্ত যে ব্যাপার আছে সেই সিদ্ধান্ত সম্পর্কে সন্দিহান থাকে, এটা করলাম ভালো হলো কি, করব ভালো হবে কি, এইসব ব্যাপারগুলো থাকে। বর্তমানে সেখানে বৃহস্পতি এবং রবি বসে আছে, যদিও রবি 16 তারিখে ট্রানজিট করবে, অর্থাৎ মিথুন থেকে কর্কটে চলে যাবে, কিন্তু এখানে এই মিথুন রাশির পক্ষে বর্তমান সময় কেমন শনি সাপেক্ষে কথা হবে। যদিও মানে গ্রহদের অন্য গ্রহের অবস্থান যদি সেখানে থেকে থাকে, দৃষ্টিতেই থাকুক বা যে ঘর নিয়ে কথা হচ্ছে সেই ঘরে থাকুক, সেই ঘর নিয়ে কিন্তু আলোচনা হবে, কারণ সেটা তো ফাঁকা করা যায় না। বৃহস্পতি থাকা এখানে আর রবি আছে, এই মিথুন রাশি একেই হচ্ছে গিয়ে মানসিক দিক থেকে কি থাকে, মাঝে মাঝে সিদ্ধান্তহীনতায় ভোগে, ঠিক আছে, মাঝে মাঝে হতাশায় ভোগে, কিন্তু এখন এই সময়টা কিন্তু অতটা ভুগবে না, যেহেতু বৃহস্পতি আছে। বৃহস্পতিও কিন্তু ডুয়েল সাইনের গ্রহ, ধনু এবং মীন দুটোই কিন্তু ডুয়েল সাইন। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে বৃহস্পতি থাকা মানে হচ্ছে আপনাকে পরিশ্রমটা কিন্তু অধিক করতে হবে, রবি আছে। তাহলে এখানে এই মিথুন রাশির জাতক জাতিকাদের অহংকার বোধ
বা ইগো, এই সব সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে। এটা করলেই কিন্তু আগামী দিনে বিপদ আসবে। আজ যা করবেন, যে শনি দেব, আপনি আজকে যা করবেন আজকের ফলই আজকেই পেয়ে যাবেন তার কোনো মানে নেই, পরে হতে পারে, পরের সম্ভাবনাটা বেশ ভালো থাকবে, ফুলবে, ভাববে, ঠিক আছে। তো এরকম ধরনের সুদে মূলে বাড়ার সম্ভাবনা। অতএব আমার কথা হচ্ছে যে সাবধান করা বা বলা, সেটা বললাম। তাহলে এই রাশির জাতক জাতিকাদের, মিথুন রাশি জাতক জাতিকাদের শনি যেখানে বসে আছে সেটা হচ্ছে গিয়ে কী ঘর? কর্মের ঘর। তাহলে আমরা জেনেছি যে কর্মে যদি শনি অবস্থান করে দশমভাবে, তাহলে সেই শনি কর্ম দান করে, কর্ম লাভ করায়, কর্মে পদোন্নতি ঘটায়, ঠিক আছে, এরকম মানে যেটাকে প্রমোশন বলা হয়। সেই ব্যাপারটা যদি থাকে এরকম করে, তাহলে কিন্তু অধিক লাভবান হবার কথা মিথুন রাশিদের। এবারে এখানে একটা কিন্তু কথা, যেটা সত্য কথা না বললে নয়, যে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা আমার এই ভিডিও দেখছেন, তাদের রাশিচক্রে লগ্ন বা রাশি সাপেক্ষে শনি কোথায় অবস্থান করছে, এটা একটা বড় ফ্যাক্টর। শনি যদি আপনার ভালো জায়গায় অবস্থান করে, যেমন 6 হতে পারে, 3 হতে পারে, 11 হতে পারে, ঠিক আছে, তো যেখানেই হোক সেটা কিন্তু দেখার ব্যাপার আছে, সেই অনুযায়ী ফলদান করবে, বোঝা গেল? তাহলে ভালোতে ভালো ফলদান, খারাপে অশুভ ফল প্রদান করবে। কিন্তু একটা কথা হচ্ছে, যদি এখানে শুভ দেয় তাহলে অশুভ করবে কি করে? কথাটা হচ্ছে যে ততটা শুভ দিতে পারবে না যতটা গোচরে বলছে, কারণ আপনি জন্মেছেন যেটা, সেই জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, এটাকে খেয়াল রাখতে হবে। এরপরে যে ব্যাপারটা আসছে, যে এই রাশির অধিপতি, মীন রাশির অধিপতি সে হচ্ছে বৃহস্পতি, যে কিনা রাশিতে বসে আছে। সে 16 তারিখের পরে 17 তারিখে উদয় হবে পূর্বে। এই পূর্বে উদয় হওয়ার পরে কিন্তু এর প্রেক্ষাপট একটু বদলাবে, অর্থাৎ ভালোর দিকে যাবে, অর্থাৎ কর্মের দিকে। কর্মাধিপতি বৃহস্পতি সে রাশিতে বসে আছে এবং কর্মের স্থানে শনি বসে আছে। তাহলে আপনার কর্ম সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে এরকম থাকে, মহাদশা অন্তর্দশা যদি পারমিট করে, এই ব্যাপারগুলো কিন্তু আপনার পক্ষে শুভ হবে। এবারে এই শনি যে দৃষ্টি দেয়, সেই দৃষ্টি হচ্ছে তৃতীয় দৃষ্টি। সেই তৃতীয় দৃষ্টি মানে হচ্ছে দ্বাদশে দৃষ্টি। দ্বাদশে বর্তমানে শুক্র বসে আছে, সেই শুক্র চলে আসবে, মানে পরবর্তীকালে ঘর চেঞ্জ করবে 26শে জুলাই। তো ততক্ষণ অনেকটাই থাকবে। আবার তারপর থেকে কিন্তু এই ব্যাপারগুলো ঘটবে, যেটা হচ্ছে যে শনির দৃষ্টি কিন্তু শুভ নয়, খেয়াল রাখবেন, শনির দৃষ্টি শুভ নয়। তাই দ্বাদশে দৃষ্টি দিলে তে শুক্র আছে বলে কিছুটা রেহাই আছে, কারণ ওই ঘরের অধিপতি। শুক্রের সঙ্গে শনির সম্পর্ক যতই ভালো থাকুক, দৃষ্টি কিন্তু খারাপ করবে। আরেকটা কোথায় দৃষ্টি আছে, রাশি আপনার মীন রাশির ইয়েতে মানে হিসাবে চতুর্থ জায়গায়, তাহলে চতুর্থ ঘরটা আপনার ড্যামেজ করবে, অর্থাৎ বাস্তুতে ড্যামেজ করে, বাস্তুটা এমন কিছু হতে পারে যে আপনাদের কোনো জিনিস রাখা বা আনা ঠিক জায়গায় না রাখার ফলে বাস্তুদোষ কিন্তু হবে, ক্লিয়ার? বাস্তুদোষ হবে। এরপরে যেটা হচ্ছে যে শনির দৃষ্টি হচ্ছে আপনার মানে মীন রাশির দশমে, তাহলে মিথুন রাশির সপ্তমে। তো মিথুন রাশির সপ্তমে দৃষ্টি দিলে মিথুন রাশির যে বিবাহ বৈবাহিক যে জীবন, ঠিক আছে, সেই জীবনে কিছু না কিছু খুটখাট ঝামেলা লাগবে। কিন্তু বৃহস্পতি শুভকারক গ্রহ, সেখানে ওই ঘরেরই অধিপতি, সে ওখানে দৃষ্টি দিয়ে আছে, ঠিক আছে, যার ফলে কি হবে, বিয়ে হবে, সব কিছুই হবে যাদের বিয়ের যোগ চলছে। এবং যদি আপনার জন্মকুণ্ডলিতে পারমিট করে, তাহলে তাদের বিয়ের ব্যাপারটা কিন্তু এখানে
হবে এবং শনি যে আজ করে সমস্যা দেখা দেবে তার দৃষ্টির কারণের জন্যে। অতএব এই ব্যাপারটা একটুখানি দেখে নেবেন। আর যেটা করতে হবে, প্রতিকার হিসাবে কাককে প্রতিদিন খাওয়ান, রুটি খাওয়ান, বিস্কুট খাওয়ান। রুটি হচ্ছে বেস্ট, না হলে তেলে ছাঁকা আপনার যে চপের দোকানে যে ছোট ছোট গোল গোল থাকে না বোঁদের মতন, সেগুলো দিলেও কিন্তু হবে। কিন্তু আমি বলবো অত কষ্ট না করে রোজ রুটি দিন। সেই রুটিটাকে কি করবেন, একটি রুটিকে অর্ধেক করে গরুকে অর্ধেক দেবেন, বাকি অর্ধেককে দুভাগ করবেন, একটি কুকুরকে আর একটি কাককে খাওয়ান। এতে আপনাদের ভালো হবে। গরিবদেরকে খাওয়ান, যে খেতে পায় না তাকে খাওয়ান। আপনাদের উন্নতি অবশ্যই করে হবে। ভালো থাকবেন, নমস্কার।